শিলিগুড়ি থেকে সরকারি বাসে দার্জিলিং এসে পৌঁছে গেছি। আমার আগের ব্লগটি যারা দেখেছেন তারা সেই বাস জার্নি সম্পর্কে জানতে পারবেন। দার্জিলিংয়ে পৌঁছেই নিয়ে নিলাম একটি বাজেট হোটেল, যেই হোটেলের জানালা দিয়ে সুন্দর ভিউ দেখা যায়। এর পরবর্তীতে বেরিয়ে পড়লাম মল রোড, চৌরাস্তা, মল মার্কেট সমস্ত এলাকায়। পাশাপাশি পাহাড়ি নানান স্বাদ চেখে দেখলাম। আজকের ব্লগে থাকছে এই সমস্ত কিছু। চলো লেটস গো। এর আগের ব্লগটা যারা দেখেছেন তারা জানেন যে আমরা এনবিএসটিসির বাসে শিলিগুড়ির থেকে দার্জিলিং এসেছি। এনবিএসটিস বাসে আসার সুবিধে কী কী রয়েছে এবং তার অসুবিধে কী কী সমস্তটা আগের ব্লগে আমি বলেছি। তো সেই ব্লগটার পরে এটা একটা নতুন ব্লগ। এখন আমরা এসে পৌঁছে গেছি এনবিএসটিসির যে বাস স্ট্যান্ড রয়েছে, দার্জিলিং বাস স্ট্যান্ডে নামার পরে সেখান থেকে আমরা এখন চলে এসেছি এই চৌরাস্তা। এখন হোটেল নেওয়ার পালা। হোটেল নেওয়ার ইচ্ছা আছে ঠিক জাকির হোসেন রোড যেটা রয়েছে, সেই জাকির হোসেন রোডে হোটেল নেওয়ার ইচ্ছে, কারণ হোটেল আমরা আগে থেকে কিছু বুক করে নিই। যাই এই রাস্তায় দেখি একটা বাজেট, যেহেতু এখন সিজন অফ সিজন, কাজেই হয়তো কিছু কমের মধ্যে হোটেল পেয়ে যাব। ঠিক এই যে ফাউন্টেনটাকে রেখে এই বা হাত ধরে সোজা গেলে পরে বেশ কিছু হোটেল কিন্তু এখানে রয়েছে। যাই দেখি কোন হোটেলটা নিই, হোটেল নিয়ে তারপর কথা হবে। অনেক খিদে পেয়ে গেছে, সকাল থেকে বেরিয়েছি, সেইভাবে খাওয়া হয়নি। খেয়ে নিই হোটেল নিই, তারপর দেখা হচ্ছে। দার্জিলিং মল রোডের কাছাকাছি যদি কোনো ভালো ভিউ হোটেল পেতে হয়, তার জন্য জাকির হোসেন রোড, সেই সাথে এই জাকির হোসেন রোড থেকে এই রাস্তাটি যেটা নিচের দিকে নেমে যাচ্ছে, লোয়ার টুংসুং রোড সব থেকে আদর্শ জায়গা। এই রাস্তার বেশিরভাগ হোটেলেই ভিউ রুম রয়েছে এবং সেগুলির রেট কিন্তু খুবই কম, সস্তার। লোয়ার টুংসুং রোড যেটা জাকির হোসেন রোড থেকে ভাগ হয়, ঠিক তার পাশে রয়েছে এই যে হোটেল হার্দিক। একটা এই হোটেল হার্দিকে এটা 4 বেডেড একটা বাজেট রুম পাওয়া গেল। একটা কথা বলে রাখতে চাই যে ইউটিউব, ফেসবুকে যে সমস্ত হোটেল সম্পর্কে আমরা জেনেছিলাম যে হোটেলের ভাড়া সম্পর্কে অনেক কম, অক্সিজেনে কম, বাস্তবে কিন্তু আমি আজকে এই রোডের একাধিক হোটেলে ঢুকলাম। ইউটিউব, ফেসবুকে যেরকম ভাড়ার কথা বলা হয়েছিল, বিভিন্ন যারা করেছিলেন ভিডিও, সেরকম না, তার থেকে অনেক বেশি ভাড়া। এখন অক্সিজেন, তো অক্সিজেন হিসাবে যেরকম ভাড়া হওয়ার কথা যেরকম বলা হয়েছে সেরকমটা না। তো এই রুমটা একটা 4 বেডের রুম নিলাম, যে রুমটা কীরকম সেটা দেখাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে। আচ্ছা, প্রথমে হচ্ছে রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে একটা 4 জনের শোয়ার মতো, এখানে একটা 4 বেড, 4 জনের শোয়ার মতো বেড আছে, সেন্টার টেবিল, এখানে সোফা, একদম ঠিকঠাক একটা বাজেট ফ্রেন্ডলি রুম যেরকম হওয়া উচিত। আর টয়লেটটা ছোট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা নেওয়ার যেটা প্রধান কারণ সেটা আগে দেখাই এই রুমটা কেন নিলাম। আমাদের বাজেটের মধ্যে এই হচ্ছে রুমের থেকে ভিউ, একদম 360 ভিউ বলবো না, দুদিকে অবস্ট্রাকশন আছে, কিন্তু ভিউ কিন্তু দুর্দান্ত। একদম রুমে বসে ভিউ। এই হচ্ছে রুমে টিভি আছে, একটা এখানে আয়না, 4 জন থাকার মতো, চাইলে 5 জনও থাকা যাবে। তো এই রুমটার ভাড়া কী নিল না নিল সেটা আমরা বলে দেবো। এবং এই যাই হোক, বিকেলের পরে, অলরেডি বিকেল হয়ে গেছে, ম্যালে বেরোবো, ম্যাল রোডে ঘুরতে বেরোবো। তো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করবো। এখন হোটেল নেওয়ার পরে একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম এই 7টা, সাড়ে 7টা নাগাদ। এখন এসেছি এই চৌরাস্তা মল রোড, এখানকার সেই যে রাস্তার পাশে চাগুলো পাওয়া যায়, সেখান থেকে চা নিলাম। তবে একটা বিষয়, এখানকার যে আলোর কোনো ব্যবস্থা নেই, সব আলোগুলো এই বন্ধ করে রাখা হয়েছে, একদম অন্ধকার। এরকম তো বন্ধ থাকে না সচরাচর, কেন বন্ধ করে রাখলো কে জানে। এটা এই যে এই দোকানগুলোর যেটুকু আলো জ্বলছে, বাকি যে স্ট্রিট লাইটগুলো ছিল সেগুলো একদম বন্ধ। বর্ষায় দার্জিলিং এখন অক্সিজেন, তারপরেও কিন্তু প্রচুর ভিড়, অক্সিজেনও মারাত্মক ভিড়।
তুলনামূলক কম, কিন্তু দারুণ। তো এখন এই মল রোড ধরে হেঁটে যাই, দুদিকে কিছু কেনাকাটা করার, কেনাকাটা করি। শীত নেই বললেই চলে, খুব অল্প, একদম সামান্য হালকা শীত। যাই হোক, এখন আস্তে আস্তে মল রোডটা ঘুরে দেখাই আপনাকে, ঠিক আছে? ঘুরতে থাকি। একটা বিষয় এখন বেশ ভালো লাগে, পাহাড়ে যাওয়ার জন্য কেউ আর নির্দিষ্ট কোনো ঋতুর অপেক্ষা করে না। একটা সময় ছিল যখন বর্ষাকালে সবাই পাহাড় যেতে চাইতো না, তবে জুলাই মাসের শেষ অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। তারপরেও পাহাড়ে পর্যটকদের ব্যাপক ভিড়, সব জায়গাতেই একই রকম ভিড় দেখা গেল। দার্জিলিংয়ের মল রোড থেকে শুরু করে মার্কেট, এমনকি বিভিন্ন রেস্তোরাঁতেও ঠাসা ভিড়। বলা যায় এখন 12 মাসই দার্জিলিংয়ে পর্যটকদের আনাগোনা, যার ফলে সেই এলাকার যে ছোট বড় ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু দারুণভাবে উপকৃত হয়েছে। জুলাই মাসের শেষ সময়, কাজেই শীত তেমন একটা নেই, খুব হালকা শীত, বলা যায় যে একদম মনোরম আবহাওয়া। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এই আবহাওয়াকে উপভোগ করছিল, পাশাপাশি আমরাও। চৌরাস্তা থেকে যে রাস্তাটি ক্যাভেন্টাসের দিকে নেমে গেছে তার দুদিকে অসংখ্য দোকান রয়েছে। যদিও আমাদের বেরোতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, অনেক দোকানপাট ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। তারপরে আমাদের গন্তব্য ছিল গ্লেনারিসের সামনে, সেই হোপ লেখা রয়েছে তার সামনে কিছু ছবি তুলব। তাও দেখা যাচ্ছে যে প্রচুর ভিড় রাস্তার দুদিকে। ধীরে ধীরে কোনোভাবে অনেক কষ্টে আমরা পৌঁছে গেলাম সেই গ্লেনারিসের সামনে। সেখানেও লম্বা লাইন, আমাদের অনেকটা সময় কিন্তু সেখানে ছবি তুলতে অপেক্ষা করতে হয়েছিল। তাই গ্লেনারিসের সামনে ছবি তোলার যা ভিড়, রীতিমতো প্যান্ডেলের ঠাকুর দেখতে দেওয়ার মতো লাইন দিয়ে ছবি তুলতে হয়, এতটা ভিড়। কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ানোর সময় পাওয়া গেল গ্লেনারিসের সামনে। দেখি রাতের দিকে একবার, নয়তো কালকে সকালে বা দুপুরে একবার আসতে হবে। এই সময় গ্লেনারিসের লাইটগুলো অফ ছিল বাইরে। এত ভিড় এখানে, বাপরে বাপ। সবাই তুললে ছবি, তাই ভিড়, আমরাও তুলি, তবে ভালো। এখন জুলাই মাস চলছে, জুলাই মাস শেষের দিকে, শেষবারের মতো দার্জিলিং এসেছিলাম আমি মার্চ মাসে। আমি মার্চের থেকে এখন জুলাইয়ে বেশি ভিড় পাচ্ছি। ভিড়টা কি, এই মল রোডে দেখলেই বোঝা যাবে কি ভিড়। দুদিকেই, সামনে হোক কি পেছনে হোক, একই রকম ভিড়। এখন আর সেই সমস্ত চিন্তাভাবনা, সেই সমস্ত কনসেপ্ট নেই যে বর্ষাকালে দার্জিলিং আসা যাবে না, বর্ষাকালে পাহাড়ে আসা যাবে না। সবাই সময়ের মতো আসতেই থাকে, বসাতেও আসে। যখন দার্জিলিং ঢুকছিলাম আর কি, ওই ঘুম পার করলাম, তখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। এখন আর কোনো বৃষ্টি নেই, একদম হালকা শীত। তবে মানুষের ঘোরার কনসেপ্ট একদম চেঞ্জ। মানুষ এখন পাহাড়ে ঘুরতে পছন্দ করে বর্ষাকালেও, সেটা কিন্তু এই ভিড় দেখলেই বোঝা যায়। এখন একটু মোমো খাই, খুব খিদে পেয়েছে। এই যে মোমোর দোকানগুলো রয়েছে সামনে, যেখানটা পার করে আসলাম একদম মল রোডের শুরুতেই, সেখানে একটু মোমো খাই। মোমো খাওয়ার পরে বসবো আবার। মন মতো ছবি তোলা হলো না, আই যায়। ঠিক আছে, মোমোর দোকানে যাই। कितने करके मोमो भेज मोमो? 50। दारुण धोआ उठा मोमो, सब गरम गरम है ना एकदम, मतलब बॉयल ज़्यादा हो गया ना। ठीक ठीक।
तीखा वाला चटनी साइड में दीजिए। हाँ, চৌরাস্তার থেকে এই মল মার্কেট, জিটিএ ভবনের সামনে যে মল মার্কেট, এই মল মার্কেটে এসেছিলাম। রাত এখন 9টা বাজে। আসলে সব মল মার্কেটের সব দোকান কিন্তু বন্ধ। এই যে জিটিএ ভবনের সামনে যতগুলো দোকান ছিল আর কি, 9টা বাজে যেহেতু সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তা এখন তো আর সম্ভব না কিছু কেনাকাটি করা। কেনার ছিল টুকটাক জিনিসপত্র, আগামীকাল আবার আসতে হবে। যেহেতু থাকবো আরও একটা দিন, অসুবিধা নেই, আবার আসা যাবে। দার্জিলিংয়ের মলের আশেপাশে যে সমস্ত দোকান, সেখানে তো সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তবে এই যে জিটিএ ভবনের সামনে যে দোকানগুলো বসে, এই দোকানগুলো কিন্তু আগে মহাকাল মন্দিরের যে রাস্তাটা, সেই রাস্তাতে ছিল। যাই হোক, সেখান থেকে সবাইকে তুলে এনে এখানে একটা অর্গানাইজ ওয়েতে বসানো হয়েছে। ঠিক পেছনে এরকম দেখা যায় সারিবদ্ধ হবে, চারদিকে যেই দিকেই দেখা যাবে সেই দিকেই কিন্তু এই দোকানগুলো। তুলনামূলক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তুলনামূলক, আমরা জানি যে কোনো ট্যুরিস্ট স্পটে কিন্তু জিনিসপত্রের দাম প্রচুর, অনেক বেশি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ইউনিক জিনিস, শীতের পোশাক, ছোটোখাটো জিনিসপত্র বা জ্যাকেট হোক, যাই হোক না কেন, সস্তা পাওয়া যায়। আরও একটা বাজার রয়েছে যেটা মল থেকে নিচে নামতে হয়, বাস স্ট্যান্ডের কাছাকাছি। সেখানেও কিন্তু, যেখানে গোর্খা হাট হয়, সেখানেও কিন্তু সস্তায় প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। কাজেই যারা দার্জিলিং ঘুরতে আসবেন, যারা এসেছেন তারা তো জানেনই, তাদের নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা জানেন না, তারা এই সমস্ত মার্কেট থেকে তারা আপনারা কিন্তু কিনতে পারেন। এই মলের ঘেঁষে যে দোকানগুলো রয়েছে সেখানেও কিনতে পারেন। সেখান থেকে কিছু টাকা হলেও কম এখানে পাওয়া যায়। আর মোটের উপর যা দেখলাম, যে আমি আগেও দেখেছি বহুবার, যে কম বেশি এই জায়গাগুলোতে না দাম ওরা একই রাখে, কম বেশি একই থাকে। সে সামান্য কিছু কেনার সময় হয়তো কম রাখতে পারে। তো আজকে তো আর এখান থেকে কিছু কেনা সম্ভব হলো না, কেননা এই যে সব দোকান, দুধারের যত দোকান রয়েছে, দুধারের সব বন্ধ, সব বন্ধ। কালকে আরও একবার আসতে হবে, কিছু করার নেই। যাই, এখন আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে যাই। হোটেলে যাই, খাওয়া দাওয়া করি, এবং কালকে কোথায় যাব না যাব সেটা কিন্তু আর একটা ব্লগ আসবে। এই দার্জিলিংয়ে মোট 3টে ব্লগ আসবে। একটা ইতিমধ্যে এসে গেছে, যেটা এনবিএসটিসি অর্থাৎ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের যে বাস, সরকারি বাসে কীভাবে দার্জিলিং আসা যায় শিলিগুড়ি থেকে, খরচা কীরকম বা এক্সপিরিয়েন্স কীরকম, সেটা ইতিমধ্যে এসে গেছে। আসার পরে হোটেল নিলাম, দার্জিলিংটা কেমন, বর্ষায় কেমন লাগলো এই বিকেলটা, সেটার একটা তুলে ধরেছি। এবং এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা কিন্তু কিছু সাইট সিন, সেই সাইট সিনের রাস্তাগুলোর অবস্থা কীরকম, খোলা রয়েছে কিনা, কোনটা খোলা রয়েছে, কোনটা বন্ধ রয়েছে, সেই সমস্ত কিছু এই পরবর্তী ব্লগে আসবে। তো এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে এখনও, ব্লগটা দেখতে থাকুন। এখন খাওয়া দাওয়া করি, তারপর কথা হবে। অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে যে মল মার্কেট, সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কোনো কিছু আর কেনাকাটা করা সম্ভব হয়নি, কাজেই হোটেল ফিরে আসতে হলো। যেহেতু আমাদের হোটেলে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা যেই হোটেলে ছিলাম তার আগের একটি হোটেল থেকে রাতের খাবার সেরে নিলাম। খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল এই হোটেলে, নামটা ঠিক মনে নেই। আস্তাবলের রাস্তায় এরকম একাধিক ভাতের হোটেল রয়েছে, যেখানে মোটামুটি বাজেটে ভালো খাবার পাওয়া যায়। আপনারা চাইলে এই রাস্তাতেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। সেখানে ভাতের পাশাপাশি রুটির অপশনও ছিল, তবে যেহেতু আমরা ভাত খেতে ভালোবাসি, তাই ভাত নিয়ে নিলাম। এখানে খাওয়া দাওয়া করার পরেই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। যেহেতু দিনভর অনেক হাঁটাহাঁটি হয়েছে, শরীর ক্লান্ত ছিল, খিদে পেয়েছিল প্রচুর, পাশাপাশি শরীরটাও কিন্তু ছেড়ে আসছিল। মনে হচ্ছিল একটা ঘুম দিয়ে সকালে উঠলেই একদম ফ্রেশ হয়ে যাব, কেননা এরপরেও কিন্তু একাধিক জায়গায় ঘুরেছিলাম আমরা। কাজেই এরপরেও আরও একাধিক ব্লগ আসবে দার্জিলিং নিয়ে, কাজেই সমস্ত ভিডিও দেখতে থাকুন। ডিনার কমপ্লিট। সকালবেলা বেরিয়েছিলাম ধূপগুড়ির থেকে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ির থেকে দার্জিলিং। অনেকটা জার্নি হয়েছে, সবাই ক্লান্ত। খাওয়া দাওয়া শেষ, এখন একদম আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এই যে উল্টো দিকে আমাদের হোটেল। তো ভিডিওটা এখানেই শেষ করবো। একটু সবাই রেস্ট নেবে, রাত হয়ে গেছে, প্রায় 10টার উপরে হয়ে গেছে রাত। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এবং এর পরবর্তী ব্লগ অর্থাৎ আগামীকাল আমরা কিন্তু বেরোবো দার্জিলিংয়ের বেশ কিছু সাইট সিনের উদ্দেশ্যে। কাজে এই বর্ষায় যে সমস্ত লোকেশনে যাব, সেগুলোর পরিস্থিতি কীরকম রয়েছে সবটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। কাজেই ভিডিও দেখতে থাকুন, পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এখনকার জন্য টাটা। Cholo, let's go.